আমাকে কি করতে বলছেন গুরুদেব? গোড়া থেকেই পঞ্চমীকে ভালো করে বুঝিয়ে দাও ও যেন নিজেকে মল্লিক বাড়ির বউ এটা না ভেবে বসে। 1 বছরের কার্যকাল, ব্যাস, তারপরেই শেষ। আর ওর কাজ হচ্ছে শুধুমাত্র আমাদের কিঞ্জলকে রক্ষা করা। মল্লিক বাড়ির বউ হিসেবে অযোগ্য এই কথাটা যেমন ওর মাথায় ভালো করে গেঁথে দাও, তেমনি এই কথাটাও গেঁথে দাও যে কোনোভাবে কোনো কারণেই যেন নিজেকে মল্লিক বাড়ির বউ এই চিন্তাটা মনে না আনে। হ্যাঁ, সে তো বলে দিতেই হবে। মেয়েটা যেন কোনো ভুল ধারণা করে না বসে। আর শেষে আমাদের বাড়িটাকে নিজের সংসার ভেবে ফেললেই তো বিপদ। তাছাড়া আরো একটা চিন্তা আছে গুরুদেব, মানে আগুন আর ঘি একসাথে। আমার ছেলেটা না আবার ওই পঞ্চমীর ওপর দুর্বল হয়ে পড়ে। সবসময় দুটিকে চোখে চোখে রাখবে, ওকে শাসিয়ে রাখবে, যেন কোনোভাবে কিঞ্জলকে ওর প্রতি দুর্বল হতে না দেয়। তারপর বাবা নীলকণ্ঠ আছেন, নীলকণ্ঠের দিব্যি দিলে ও সহজেই বশ মানবে। তাছাড়া মেয়েটি বোকা শোকা, ভয় দেখিয়ে থমকে ওকে বসে আনাটা সহজ হবে বলে আমি মনে করি। দেখুন পঞ্চমী, আপনি আমার প্রাণ বাঁচিয়েছিলেন, তাই আমাকেও আপনার প্রাণ বাঁচাতেই হতো। গ্রামের এতগুলো মানুষ আপনার বাড়ির দিকে ছুটে আসছিল, আর এদিকে আপনার মা আপনাকে দিব্যি দিলেন যে আপনি বিয়ে না করে আমার সাথে যেতে পারবেন না। আর আপনিও সে কথা রাখতে মরিয়াছিলেন, বলেই তো দিলেন যে মায়ের কথা মেনে বিনা সিঁদুরে গ্রাম থেকে পালাবেন না। সেই মুহূর্তে আপনাকে কিভাবে সেখান থেকে বের করবো আমি না ভেবে পাচ্ছিলাম না। আর আপনাকে বাঁচাতে সেই রং ঢেলে আপনাকে বিশ্বাস করাতে চেয়েছিলাম যে হয়ে গেল আপনার বিয়ে। দেখুন, আপনাকে বাঁচাতে ওটা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। যদি ভাবেন ঠকিয়েছি তবে তাই। হ্যাঁ মা, বলো। কোথায় তোরা? কত দূর গেলি? না, তোমরা পিছিয়ে পড়েছো দেখে আমি দাঁড়িয়ে গেছি। তোমরা কত দূর? আমরা ঠিক পৌঁছে যাব। তুই শোন ভালো করে, পঞ্চমীকে নিয়ে এগো, সোজা বাড়ি যা, আমরাও আসছি। ঠিক আছে। মারা আসছে, আমাদের এগোতে বললেন। আমি আপনাকে বিয়ে করিনি, ওটা সিঁদুর নয়, রং ছিল।
নেমে আসুন, বাড়ি চলে এসছে। চলে আসুন। উফ বাবা, আসছি। উফ বাবা, এসে গেছে, কিঞ্জল এসে গেছে। জানতো ঠাম্মি, পিসিমণি, জেঠুমণি, কোথায় তোমরা? এই দেখো কিঞ্জল একদম জলজান্ত চলে এসছে, মরেনি। আমি তো ভাবলাম সাপে ভাবে কেটে দিয়েছে হয়তো, কিন্তু না। উফ বাবা, আর বলো না, বাড়িতে সবাই এত দুশ্চিন্তা করছিল তোমাকে নিয়ে, ভেবেছিলাম এই হয়তো খারাপ খবর এলো বলে। কি করছো কি? তুমি যদি এভাবে দাঁড়িয়ে থাকো তাহলে ছেলেটা ঢুকবে কি করে? চলো চলো বলছি। আরে আমি আসলে কিঞ্জলকে জলজ্যান্ত দেখে এত এক্সাইট তো অদ্রিজা! এসো দাদু ভাই। এটা কে? কে? ওহো, ইস, আমাদের বাড়িতে কে এসে সব বেগার। উফ বাবা, সিকিউরিটি গার্ড। উফ, আমাদের সিকিউরিটি গার্ড গুলো কি করছে? ইউ গেট আউট, গেট আউট। ভিক্ষা তো ওই কিঞ্জলের গাড়ির পেছন থেকে একদমই আমাদের তাই। বাড়িতে। যাও যাও যাও, তোমাকে এখন ভিক্ষা দেওয়া হবে না, তুমি এইভাবে ঢুকে পড়লে কি করে? আমি বুঝতেই পারছি না। যাবে কত কম বয়স তোমার, এই বয়সে কোথায় খেটে খাবে তা না হাত পাততে চলে এলো। তুমি জানো না ভিক্ষে করা একদম ভালো জিনিস নয়। যাও যাও, কাজ করে খাও, যাও। অদ্ভুত মেয়ে তো, হাঁ করে দাঁড়িয়েছে, শুনতে পাচ্ছ না কি বলছে? আর বাবা, কি বলো তো, বাড়িতে যখন তখন যে সে ঢুকে পড়ছে, বাড়ির তো কোনো নিরাপত্তাই নেই। দেখবে এভাবে কোন দিন একটা অঘটন ঘটে যাবে। সকলে যে বিক্রি ভাবছে আমারে, কি করে থামাবো এনাদের? আমি তো আপনাকে আগেই সাবধান করে দিয়েছিলাম পঞ্চমী, এ বড় কঠিন ঠাই, আপনাকে শক্ত হতে হবে, মুখে কথা না ফুটলে তো চলবে না। তুমি তো বড্ড একটা ঠ্যাটা মেয়ে, হ্যাঁ? ওইদিকে তাকিয়ে কি দেখছো? বাড়ির ভেতরে ঢুকে চুরি টুরি করার প্ল্যান আছে নাকি তোমার? এই ঘাট ধাক্কা দিয়ে একদম বার করে দেবো। যাও, বেরো এখান থেকে। আরে দাঁড়াও দাঁড়াও, আমার মনে হচ্ছে চুরির মতলবই আছে। কৌরব, তুমি একবার গার্ডকে ডাকো তো। খুচরো পয়সা দিলে মিটে যায়, তাহলে একটা বিক্রিকে নিয়ে এত কয়, এদিকে এসো।